ঠাম্মি। হ্যাঁ পিউ বল। ঠাম্মি, আমার তোমার কাছে একটা প্রশ্ন ছিল। আবার কি হলো? আমার দাদু ভাইকে নিয়ে কোনো অভিযোগ বুঝি? তা কি করেছে সে শুনি? না ঠাম্মি, আসলে আমরা কিন্তু আজকে খুব খুশি হয়েছি তোমার উপর। তোমার জন্য আজ কত বছর পরে, ইনফ্যাক্ট আজকে প্রথম এই বাড়িতে ঋষির জন্মদিন পালন করা হলো। কেন ঠাম্মি? কেন মানে? এটাই আমার প্রশ্ন ছিল ঠাম্মি। উনি কেন নিজের জন্মদিন সেলিব্রেট করেন না? প্রত্যেকটা মানুষের কাছে তার জন্মদিনের দিনটা খুব স্পেশাল হয়। উনি আমাকে কেন বললেন যে ওনার জন্মদিন সেলিব্রেট করে আমি ওনার পুরনো ক্ষতয় আঘাত করেছি? আমি এমন কি অপরাধ করলাম ঠাম্মি যে উনি আমাকে কোনোদিনও ক্ষমা করতে পারবেন না? প্রত্যেকটা মানুষের অতীত থাকে ঠাম্মি, আমরা কেউ কোনোদিনও নিজের অতীতকে অস্বীকার করতে পারি না। কিন্তু উনি কোনোদিনও নিজের অতীত নিয়ে কথা বলতে চান না। কেন? আমাদের বিয়ের আগে, আমাদের বিয়ের কার্ডের বয়ানে আমার পিতৃ পরিচয় নিয়ে যখন পিসে প্রশ্ন তুলেছিল, মিস্টার সেন বলেছিলেন উনি আমার অতীত নিয়ে কিছু জানতে চান না। এমনকি নিজের বাবা মার সম্পর্কেও কিছু জানাতে চাননি, এমনকি তাদের নামগুলোও জানাতে চাননি। কিন্তু কেন? কি আড়াল করতে চাইছেন উনি ঠাম্মি? তোমার এই প্রশ্নের উত্তর যে আমি দিতে পারবো না পিহু। আমি চাই না অতীতের অন্ধকার এই সুন্দর বর্তমানটাকে নষ্ট করে দিক। উনি আমাকে বললেন যে ওনার জন্মদিন সেলিব্রেট করার অধিকার শুধুমাত্র ওনার প্রিয় বন্ধুর আছে, আর কারণে। কে ওনার এই প্রিয় বন্ধু ঠাম্মি, যাকে উনি এখনো এত ভালোবাসেন, যার জন্য উনি নিজেকে এইভাবে একা করে নিয়েছেন? কি নাম তার? আমি এত বছর ধরে কোনো দিন আমার জন্মদিন সেলিব্রেট করিনি। আমি চেয়েছিলাম আমি আমার জন্মদিন ভুলে রাখবো, কিন্তু আজ প্রথমবার এত বছরে আপনি আমার জন্মদিন সেলিব্রেট করালেন মিস বৃষ্টি বাড়ি। সবাই যতই বলুক না কেন, আপনার সেই কেক হয়ে একরকম দেখতে, একরকম স্বাদ। আপনি প্রিয়দর্শনীর জায়গা কোনোদিন নিতে পারবেন না, কোনোদিন না। আমি কোনোদিন আপনার পার্সোনাল টেরিটরির মধ্যে ঢোকার চেষ্টা করিনি, কিন্তু আজ প্রথমবার আপনি আমার পার্সোনাল টেরিটরির মধ্যে ঢুকে আমার পার্সোনাল স্পেসের সাথে ইন্টারফেয়ার করেছেন। এবার আপনিও টের পাবেন মিস বৃষ্টি বাড়ি। কারোর পার্সোনাল টেরিটরির মধ্যে ইন্টারফেয়ার করে তার পার্সোনাল স্পেসের সাথে টানাটানি করলে ঠিক কেমন লাগে। বি রেডি মিস বৃষ্টি বাড়ি। বলো না ঠাম্মি, কি এমন হয়েছিল না জন্মদিনে যে উনি নিজের জন্মদিন সেলিব্রেট করতে চান না? আর কে ওনার বেস্ট ফ্রেন্ড, তার কথা তো আমি আগে কখনো শুনিনি ঠাম্মি। আর রুশাদিও তো সবসময় বলতো যে উনি নাকি ছোটবেলা থেকে একা বড় হয়েছেন, ওনার কেউ নেই, ওনার কোনো বন্ধু বান্ধব নেই, উনি কারোর সাথে মিশতেন না। তাহলে আজকে যে আমি শুনলাম ওনার প্রিয় বন্ধুর কথা, তার মানে কেউ ছিল ঠাম্মি। সে কোথায় এখন? এসব কথা পিহু জানলো কি করে? তাহলে কি কেউ ওকে প্রিয়দর্শিনীর কথা বলেছে?
ঠাম্মি ঠাম্মি প্লিজ চুপ করে থেকো না ঠাম্মি, প্লিজ বলো বলো আমায়। না, এই প্রশ্নের উত্তর তো আমি তোমায় দিতে পারবো না ভাই। কেন ঠাম্মি? ঋষির ব্যক্তিগত বন্ধুত্বের খবরাখবর তো তোমাকে ঋষির কাছ থেকেই নিতে হবে। কিন্তু উনি আমাকে কিছু কোনোদিনও বলবেন না ঠাম্মি। আমি কেন বলবেন না? নিশ্চয়ই বলবেন। তুমি ঋষির স্ত্রী, তোমার সম্পূর্ণ অধিকার আছে ঋষির অতীত জীবন সম্পর্কে জানার। তবে তার আগে তোমাকে ওর বিশ্বাস, ওর ভরসা সম্পূর্ণ অর্জন করে ওর বন্ধু হয়ে উঠতে হবে। ওর জীবনের সবচেয়ে কাছের মানুষটা হতে হবে তোমাকে, যাতে ঋষি নিজের জীবনের ছোট বড় ভালো মন্দ সব কথা নির্দ্বিধায় তোমাকে বলে ফেলতে পারে। আর বন্ধু তো ছোটবেলায় সবার থাকে পিহু, তোমার ছিল না? ছিল ঠাম্মি, সে আমার কাছে খুব স্পেশাল। তাকে কোনোদিনও ভুলতে পারবো না আমি। মা বাবা দিভাইকে তো বারবার বারণ করেছিল এই অতীত নিয়ে যেন কাটাছেড়া না করে, তাও কেন দিভাই বারবার এসব কথা তুলছে আমি বুঝতেই পারছি না। তবে ঠাম্মি মিস্টার সেনের কথা শুনে মনে হলো ওনার সেই বন্ধু ওনার কাছে খুব স্পেশাল। উনি খুব মিস করে তাকে, তার জন্য আফসোস রয়েছে ওনার মনে। না হলে কি ভুল ভাবছো পিহু, এরকম কোনো ব্যাপার নেই। ছেলেবেলায় কত বন্ধুই তো থাকে, কিন্তু সময়ের সাথে সাথে বড় হওয়ার দৌড়ে তারা আবার হারিয়েও যায়। মিস্টার সেনের পার্সোনাল ব্যাপারে আমার কোনো ইন্টারেস্ট নেই, কিন্তু আমার মনে যে প্রশ্নগুলো উঠছে তার উত্তর আমার চাই। যাক বাবা, ভাগ্যিস দিভাই কিছু বলেনি। তোমরা এখন নতুন জীবন শুরু করেছো পিহু, সারা জীবন তোমাদের একসাথে থাকতে হবে। এখন ঋষির বন্ধু, ওর সুখ দুঃখের সাথী, সে তো শুধু তুমি। এখন তুমিই ওর বর্তমান, তুমিই ওর ভবিষ্যৎ। অতীত যা আছে সেসব ভুলে যেতে হবে, আর ভুলে যাবেও, সময় সব ভুলিয়ে দেয়। আমি জানি টুবাইদার নেই, কিন্তু একবার যদি মিস্টার সেনের অতীতটা জানতে পারতাম। এখন তুমিই ওর জীবনের একমাত্র সত্যি। তোমাদের দুজনকে দুজনের জীবনের পরিপূরক হয়ে উঠতে হবে। সারা জীবন একে অপরের ভরসা হয়ে পাশে থাকতে হবে তোমাদের। ঠাম্মি, তুমি যে আমাকে এত দায়িত্ব দিচ্ছ, এত ভরসা করছো, কিন্তু আমাদের এই বিয়ের মেয়াদ তো মাত্র 3 মাস, আজীবনের নয়। এই কথাটা আমি তোমাকে কি করে বলি? ওনার জীবনের সব সত্যি কি এত কম সময় জেনে ফেলা সম্ভব? কি ভাবছো পিহু? না মানে ওনার বন্ধুর কথা তো ওনার থেকে আমি জেনে নিতে পারবো, কিন্তু জন্মদিন, ওনার জন্মদিনের প্রতি ওনার এত অনীহা কেন? উনি নিজের জন্মদিন কেন? কারণ আজ থেকে অনেক বছর আগে ঋষি নিজের এই জন্মদিনেই ওর বাবা মাকে হারিয়েছিল। টুবাইদার জন্মদিনের দিনেই তো আমাদের অ্যাক্সিডেন্টটা হয়েছিল। দুটো আলাদা আলাদা মানুষের এত মিল কি করে হতে পারে?